السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم فأعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, গোপীনাথপুর ইউনিয়ন কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বাৎসরিক আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, আয়োজক বৃন্দ, পর্দার অন্তরালে শ্রবণ কর্নেওয়ালা মা ও ভগ্নীগণ, শুরুতেই শুকরিয়া আদায় করছি সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর একটি পরিবেশে আসার, কথা বলার, শ্রবণ করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অত্যন্ত দামি মজলিস। আপনারা আশ্চর্যান্বিত হবেন, এই মাঠে, এই গ্রামে, এই মুহূর্তে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে এইখানে এই চার ঘেরার ভিতরে যারা আছে তারা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় সেই মজলিসটাকে সম্মানিত ফেরেশতারা ঘেরাও করে ফেলে এবং সেই সমস্ত মুসল্লিদের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, প্রশংসা করেন যে অমুক অঞ্চলে, অমুক জায়গায় আপনার কিছু বান্দা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে সেই বিষয়ে আলোচনা করা হয় এবং তাদের প্রশংসা করা হয়। তো আমাদেরকে নিয়ে আলোচনা করেন কে? ফেরেশতারা। কিন্তু এই এরিয়ার বাহিরে যারা দাঁড়িয়ে আছে তারা কি আমাদের সেই সম্মানটা অর্জন করতে পেরেছে? পারেনি। এজন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে সকল দিনী ভাইয়েরা শুনছেন, গেটের বাহিরে অনেক দিনী ভাই আছেন যারা মূলত আলোচনা শোনার জন্যই এসেছেন, কিন্তু হয়তো নিজেদের ব্যস্ততার কারণে কথাবার্তায় সময় ব্যয় করছেন। আপনাদের ক্ষুধার্ত আহ্বান করবো আমাদের মজলিসে আসার জন্য। তো রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক
সর্বকালের সর্বসেরা মহামানব, মানবতা মুক্তির দূত, মানবতা মুক্তির দিশারি, মানবতা মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীকুল শিরোমণি দুলালে আমিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমার নির্ধারিত বিষয় হচ্ছে দাওয়াতি কাজের গুরুত্ব। দাওয়াতি কাজের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় উপস্থাপন করি আমি আমার আলোচনা নীতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। দাওয়াতি কাজ সম্পর্কে যদি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি পর্যন্ত প্রত্যেক জাতির নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন করে বার্তাবাহক পাঠিয়েছেন, যাদের মূল কাজই ছিল ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাদের কাজই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের দিকে দাওয়াত দিবে এবং তাগুতকে বর্জনের ব্যাপারে নসিহত করবে। এই জন্য তার মানে এই দাওয়াত, এটা হচ্ছে আদ-দাওয়াতু রূহুদ্দিন। দাওয়াত হচ্ছে দ্বীনের প্রাণ। আপনার এই দেহকে বাঁচিয়ে রাখার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, খাদ্যের যখন এই দেহে প্রবেশ করবে তখন আপনার রক্ত সঞ্চালন থাকবে। আপনি খাবার বন্ধ করে দিবেন, আপনার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে, তার মানে আপনি মৃত্যুবরণ করবেন। তার মানে আপনার বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন, দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত হচ্ছে এই দ্বীনের মূল মাধ্যম। দাওয়াত আছে তো ইসলাম আছে, দাওয়াত নাই তো ইসলাম নাই। যতদিন পর্যন্ত দাওয়াতি কাজ চলবে ততদিন পর্যন্ত ইসলামের সৌন্দর্য আমাদের মধ্যে থাকবে এবং সেই সৌন্দর্যের মাধ্যমে আমরা নিজেদেরকে সৌন্দর্য মণ্ডিত করতে পারব। যেদিন আমরা দাওয়াতি কাজ বন্ধ করে দিব সেদিন দ্বীন ইসলামের ক্ষতি হবে না, মূলত আমাদের ক্ষতির মাধ্যমে আমরা দ্বীন ইসলাম থেকে বঞ্চিত হয়ে যাব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলকে এই গুরু দায়িত্ব দিয়েই পাঠিয়েছিলেন। এবং কি আজকের সমাজে ইসলামের সঠিক বয়ান মানুষের কাছে, তাওহীদের বাণী পৌঁছানো অন্যতম একটা মাধ্যম হচ্ছে বিভিন্ন দাওয়া সংগঠন, বিভিন্ন ফাউন্ডেশন এবং এই ইসলামী জলসা, যার মাধ্যমে মানুষের কাছে দ্বীনের বাণীগুলিকে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 10 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই উম্মতের মধ্যে এমন একটি দল থাকা উচিত, এই উম্মতের শ্রেষ্ঠ দল তারাই, কুনতুম খায়রা উম্মাহ, তারাই শ্রেষ্ঠ জাতি, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করি। আমরা সেদিকে যাব না, আমরা শুধু প্রথম অংশটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ঈমানদারদেরকে
যতগুলো গুণ, যতগুলো সিফাত এর মাধ্যমে সম্মানিত করেছেন, মর্যাদান্বিত করেছেন, শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে এসেছিলেন, তার মধ্যে এই উম্মার অন্যতম একটা সিফাত, অন্যতম একটা গুণাগুণ এবং অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মার মানুষগুলো হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তারা সৎ কাজ দেখবে, সৎ কাজের আদেশ করবে, নিজেরাও সৎ কাজ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখবে তো অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। মানে এই উম্মার সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে অন্যতম মাধ্যম হচ্ছে কি? দাওয়াতি কাজ করবে। এই উম্মার শ্রেষ্ঠত্বের মধ্যে নিয়ে আসার অনেকগুলো কারণ রয়েছে, তাফসীরের মধ্যে অনেকগুলো কারণ এসেছে। আবুল আলিয়া তিনি বলছেন এই উম্মার মধ্যে সবচেয়ে মানুষ, এই উম্মত হচ্ছে ওই সমস্ত ওই উম্মত যারা দ্বীনের দাওয়াত করার কারণে সবচেয়ে বেশি সাড়া দিয়েছে, তারাই হচ্ছে উম্মতে মুহাম্মদী, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে সূরা তিরমিজির 2546 নম্বর হাদিস, যেটা আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন তার পিতা থেকে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফ ওয়া 80 মিনহা ফি হাযিহিল উম্মাহ, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন জান্নাতীদের 120টা কাতার হবে। কয়টা? 120টা কাতার হবে, তার মধ্যে 80টা কাতার হবে এই উম্মতের। তারপর বলছেন ওয়া 40 মিন সাইরিল উম্মাহ, আর বাকি 40টা হবে বিগত সকল নবীর উম্মাহ মিলে হবে 40টা কাতার। বলেন আলহামদুলিল্লাহ। এটাও হচ্ছে উম্মতে মুহাম্মদীর সৃষ্টির শ্রেষ্ঠত্বে আসার অন্যতম একটা মাধ্যম, যে এই উম্মত বেশি জান্নাতে যাবে। এজন্য আবুল আলিয়া তিনি বলছেন যে এই উম্মতের মানুষ সবচেয়ে বেশি দাওয়াত গ্রহণ করবে এবং দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থাকবে। এজন্য এই জাতি যে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মধ্যে আছে এবং সকল উম্মার চাইতে যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। তার মানে কি করবে? দাওয়াতি কাজ করবে। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজ তো সকল নবী করেছেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদেরকে যে পাঠিয়েছেন তাদের প্রত্যেকের কাজ কি ছিল? দাওয়াতি কাজ করা। তাহলে তারাও দাওয়াতি কাজ করছে, এই উম্মাও দাওয়াতি কাজ করছে। তাদের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্বের আসার মাধ্যম কি? তাদের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্বের আসার মূল মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত যত জাতি দিয়েছিলেন সকল জাতির জন্য একজন করে নবী পাঠিয়েছেন, একজন করে রাসূল পাঠিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার পর অদ্যাবধি পর্যন্ত 1450 বছর চলে গেছে, এখন পর্যন্ত কি কোনো নবী এসেছে? কোনো নবী আসেনি। কিন্তু বিগত যত উম্মাহ ছিল, কোন উম্মার মধ্যে কি এত লম্বা সময়, জাতির মধ্যে কি এত লম্বা সময় গ্যাপ ছিল? ছিল না। তার মানে অন্যান্য উম্মাহ জাতির মধ্যে গ্যাপ থাকলেও পরবর্তীতে নবী এবং রাসূল পাঠিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এত লম্বা সময় গ্যাপ দিয়েছেন, তার মানে কি পরে আরেকজন রাসূল পাঠাবেন? পাঠাবেন না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শেষ রাসূল, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত উম্মতে মুহাম্মদীর মধ্যে আর কোন রাসূল পাঠাননি, এজন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে অর্পিত দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা এই উম্মার, এই জাতির সর্বোচ্চ সম্মানিত যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা এই দায়িত্বটা পালন করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির মধ্যে, এই উম্মার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী রাসূল পাঠাননি। তো নবী রাসূলদের যে কাজ ছিল, সেই কাজ যখন এই উম্মার
উপরে চলে এসেছে, এই জাতির মানুষের ইমানদারদের উপর চলে এসেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বের মাধ্যমে গোটা উম্মাহকে আল্লাহ তাআলা বিগত সকল উম্মার চেয়ে শ্রেষ্ঠত্বের আসন নিয়ে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি একটু চিন্তা করে দেখেন যে দাওয়াতি কাজের গুরুত্বটা আপনার আমার জীবনে কত বেশি। তার মানে বিগত জাতির নবীদের যে দায়িত্ব ছিল, এই নবীর উম্মতের সেই দায়িত্ব দেওয়া হয়েছে। কথা একটু চিন্তা করেন যে বিগত নবী রাসূলদের যে দায়িত্ব ছিল, আমাদের নবীর পরে আল্লাহ তাআলা আর কোন নবী রাসূল দিবেন না, এজন্য যে আল্লাহ তাআলা সেই গুরু দায়িত্বটা এই উম্মার ইমানদারদেরকে দিয়েছেন। তাহলে আমরা যদি নিজেদেরকে ইমানদার দাবি করে থাকি, নিজেদেরকে মুসলিম দাবি করে থাকি, তাহলে আপনার আমার ইমানি দায়িত্ব হচ্ছে, আপনি আমি নিজেদেরকে ইমানদার দাবি করব, তো আপনাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা আপনার আমার ইমানের দায়িত্ব, দাবি, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন। কি বলছেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তারা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার ব্যক্তিদের মধ্যে আরো কিছু সম্মানিত ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করেছেন, যেটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছিলাম, যেটা আপনারা হাদিসের মধ্যে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে যে প্রত্যেক 100 বছর পরে কি হবে? একজন করে জ্ঞানী মানুষ আসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? প্রতি 100 বছরে একজন করে কি করবে? মুজাদ্দিদ আসবে, যারা মূল কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, এজন্য মুসলিম হিসাবে আমাদের যতগুলো দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। এবং এই উম্মাহ যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ, তারও অন্যতম একটা মাধ্যম হচ্ছে কি, এই উম্মার মানুষগুলো মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে এবং দাওয়াতি কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে। অন্যায় দেখবে তো বাধা প্রদান করবে, কল্যাণের কাজ মনে হবে তো সেখানে নিজেদেরকে ঝাঁপিয়ে পড়বে। এজন্য আল্লাহ তাআলা কল্যাণের কাজে প্রতিযোগিতার কথা বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন যে কল্যাণের কাজে, জান্নাতে যাওয়ার কাজে ওয়াসারিউ, আপনাকে আমাকে প্রতিযোগিতা করতে হবে, তাড়াহুড়া করতে হবে, দৌড়াতে হবে। এজন্য কল্যাণ যেখানে দেখবেন সেখানে আপনাকে আমাকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আবার তার বিপরীতে যখন অন্যায় দেখবেন সেখানেও আপনার আমার বসে থাকার কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, 2 নম্বর বিষয় হচ্ছে দাওয়াতি কাজ করতে হবে অন্যকে হেদায়েতের প্রতি নিয়ে আসার জন্য নয়। কথাটা বুঝবেন। আমার বক্তব্যের বিষয় ছিল যে দাওয়াতি কাজের গুরুত্ব। এর 2 নম্বর বিষয় হচ্ছে দাওয়াতি কাজ করতে হবে অন্যকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য নয়, বরং দাওয়াতি কাজ করতে হবে নিজেকে হেদায়েতের উপর ইস্তেকামত রাখার জন্য। মানে আপনাকে আমাকে দাওয়াতি কাজ এজন্য করতে হবে যে আপনি আমি যেন দ্বীনের উপর অটল থাকতে পারি, আপনার আমার ঈমান যেন কখনো নষ্ট হয়ে না যায়। আপনার আমার ঈমানকে গতিবিধি রাখার জন্য, আপনার আমার ঈমানের গতিবিধি ঠিক রাখার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। মনে রাখবেন, আপনি যদি দাওয়াতি কাজ করেন যে অন্যকে হেদায়েতের পথে আনার জন্য, তার পূর্বে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, অন্য মানুষ হেদায়েতের উপর থাকাটা যত জরুরি,
তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি নিজে আমি হেদায়েতের উপর থাকা। এজন্য তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজটা মুসলিমদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব বলে আমাদেরকে বিবেচিত করতে হবে, আমাদের চিন্তায় নিয়ে আসতে হবে, আমাদের ব্রেইনে এই কাজটাকে কাজ করতে হবে। এর বাস্তব কিছু নমুনা আমরা এই সমাজের মধ্যে দেখতে পাই। বাস্তব একটা উদাহরণ দিয়ে আমি আমার সামনে যাই, বিস্তারিত ব্যাখ্যা হয়তো করতে পারবো না। বাস্তবে একটা ব্যাখ্যা হচ্ছে, আমরা মনে করেন আমরা দুই ভাই দুই বন্ধু এক রাস্তা দিয়ে চলি, একই মসজিদে নামাজ পড়ি, একই দোকানে চা খাই, কিন্তু আমি মসজিদে যাওয়ার সময় যদি দোকানে টিভি চলে আমি টিভিটাকে বন্ধ করতে বলি, সে বন্ধ করে কি করে না সেটা পরের বিষয়, কিন্তু আমি মসজিদে যাওয়ার সময় বলি ভাই টিভিটা বন্ধ করো, সালাতে চলো। কিন্তু এই ভাই আমার সাথে যায়, আপনি আবার কষ্ট নিয়েন না, এই ভাই আমার সাথে যায় কিন্তু কখনো কোনোদিন টিভি বন্ধ করার কথা বলে না, ভাইকেও নামাজে যাইতে বলে না, বরং চুলটা আমাকে বলে আরে ও তো নামাজই পড়ে না, ওকে প্রত্যেকদিন বলার কি প্রয়োজন। দ্বিতীয়, নামাজ পড়ে এসে দুই ভাই যখন একসাথে দোকানে চা খাইতে যায় তখন এই ভাই স্বাভাবিক চা খায়, কিন্তু আমি অথবা ভাইকে ভালোটা দেই যে আমি স্বাভাবিক চা খাই, কিন্তু ভাই স্বাভাবিক শুধু চা খায় না, ভাই চা খাওয়ার সময় দোকানদারকে বলে যে ভাই দোকানে টিভিটা একটু বন্ধ করে দেন, অথবা একটা ভালো বক্তব্য লাগান, একটা লেকচার লাগান, অথবা তেলাওয়াত চালান, কিন্তু গান বাজনা বাদ্যযন্ত্র চালাবেন না। কিন্তু ভাইয়ের কথা শোনে না। এর ফলপ্রসূতে কি হবে জানেন? একদিন, দুই দিন, তিন দিন দেখবেন আমি দোকানে বসছি, চা খাওয়ার ফাঁকে ফাঁকে আমি এক নজর দুই নজর করে টিভির দিকে তাকাচ্ছি, কিন্তু এই ভাই যে ভাইকে টিভি বন্ধ করতে বলেছে, এই ভাই যে তাকে দাওয়াত দিয়েছে টিভি বন্ধ করার কারণে, ওই দাওয়াত এই দাবির কারণে সে চুপ উঠিয়ে টিভির দিকে তাকানোর সাহস পাবে না। এটা হচ্ছে তার ইমানের পাওয়ার। কেন? কারণ সে যখনই অন্যায় দেখেছিল তখনই বাধা প্রদান করেছিল। আর আমি অন্যায় দেখেছি কিন্তু বাধা প্রদান করিনি। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে আস্তে 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 এমন একটা সময় এসেছে যে আমি এখন আর তার মতো টিভি থেকে চোখ সরিয়ে রাখতে পারি না, তার সাথে কথায় গল্প গুজবে আমিও টিভির দিকে তাকাই। আমার ভাই মসজিদে যাওয়ার সময় বলতো যে সালাতে যান, সালাতে চলেন, আমার সাথে সালাতে চলেন। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়, আমি সালাত থেকে গাফেল হয়ে গেছি, কিন্তু এই ভাই সালাত থেকে গাফেল হতে পারে না। কেন? কারণ তিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন সালাতে যেতে হবে। এখন আমার ঈমান বলেছে আপনাকে সালাতে যেতে হবে, কিন্তু আমি যদি সালাতে না যাই তাহলে আমার ঈমানের গুরুত্ব কোথায় থাকবে? এজন্য দাওয়াতি কাজ করতে হবে নিজেকে দ্বীনের উপর ইস্তেকামত থাকার জন্য। দাওয়াতি কাজ করতে হবে নিজের ঈমানকে দ্বীনের উপর অবিচল রাখার জন্য। দাওয়াতি কাজ করতে হবে নিজের ঈমান যেন ধ্বংস হয়ে না যায়, নিজের ঈমান যেন দুর্বল হয়ে না যায়, নিজের ঈমান যেন অচল হয়ে না যায়। এজন্য আপনাকে আমাকে দাওয়াতি কাজ করতে হবে। মূলত আমি দাওয়াতি কাজ করছি, এর মধ্যে দোকানদার টিভি বন্ধ করলো কিনা, আমি বাসে উঠেছি, আমি বাসে ওঠার পরে যখন দেখলাম বাসে টিভি সিনেমা চলে, আমি তাকে বন্ধ করতে বলেছি, সে বন্ধ করছে কি করে নাই তা আমার দেখার বিষয় নয়। আমার ঈমানি দায়িত্ব হচ্ছে আমি কেন দেখেছি গান বাজনা চলছে তো আমাকে বন্ধ করার কথা বলতে হবে, এটা আমার ঈমানি দাবি। সম্মানিত উপস্থিতি, এর ফলাফল কি? যে একদিন, দুই দিন, তিন দিন পরে সেই ভাই হয়তো দ্বীনের উপর ইস্তেকামত থেকে গেল, কিন্তু তার কথায় মানুষ দাওয়াতি কাজ গ্রহণ করেনি। কিন্তু আমি দাওয়াতি কাজ না করার কারণে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এজন্য এজন্য আসলে হাদিসে আছে মান রাআ মিনকুম মুনকার ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ফাবিযালিকা আযাফুল ঈমান। আসলে হাদিস আছে না যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় দেখে সর্বোচ্চ শক্তি দিয়ে তোমাদেরকে বাধা প্রদান করতে হবে। সেটা যদি সম্ভব না হয় জিহ্বার মাধ্যমে, কথা বলার মাধ্যমে দাওয়াত দিতে হবে। সেটাও যদি সম্ভব না হয়
অন্তর দ্বারা সে বিষয়টাকে ঘৃণা করতে হবে। এটাই হচ্ছে ঈমানের অঙ্গ, এটা ঈমানের অংশ। আপনি তার দোকানের টিভি বন্ধ করার মতো সামর্থ্য রাখেন না, সেই ক্ষমতা আপনার নাই, কিন্তু এটা বন্ধ করার ব্যাপারে উদ্যোগও গ্রহণ করবেন না, আবার অন্তর থেকে সেটাকে ঘৃণাও করতে পারবেন না, তাহলে আপনার মধ্যে ঈমান কতটুকু আছে আপনি একটু চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, আমি আর সেদিকে যাচ্ছি না। তাই মুসলিম হিসাবে আমাদের 2 নম্বর দাওয়াতি কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে দাওয়াতি কাজ করতে হবে নিজেকে দ্বীনের উপর ইস্তেকামত রাখার জন্য, নিজের ঈমানকে দ্বীনের উপর স্থায়িত্ব রাখার জন্য, নিজের ঈমানকে দ্বীনের উপর মজবুত রাখার জন্য আপনাকে আমাকে দাওয়াতি কাজ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজ যেখানে আছে সেখানে সৎ কাজ নিজেও করবেন, অন্যকে সৎ কাজের আদেশ করবেন, আর যেখানে অন্যায় দেখবেন সেখানে আপনিও নিজেও বাধা প্রদান করবেন এবং তাদেরকে বিরত রাখার জন্য প্রাণপণে চেষ্টা করে যাবেন। এটা হচ্ছে আপনার আমার ঈমানের দাবি। এবং এই উম্মার সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসার জন্য এবং বিগত জাতি থেকে এই জাতি এবং এই উম্মার শ্রেষ্ঠত্বে আসার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই দাওয়াতি কাজ। 3 নম্বর বিষয় হচ্ছে আপনি আমি কেন দাওয়াতি কাজ করব? উত্তর, আপনি আমি যে মুসলিম তার সাক্ষ্য প্রমাণের জন্য আপনি আমাকে দাওয়াতি কাজ করতে হবে। আপনি আমি কেন দাওয়াতি কাজ করব, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। উত্তর কি বললাম? আপনি আমি যে মুসলমান, আপনি আমি যে মুসলিম, এটাকে সাক্ষ্য দলিল প্রমাণ হিসাবে পেশ করার জন্য আপনাকে আমাকে দাওয়াতি কাজ করতে হবে। আচ্ছা, একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে তখন সে কিভাবে দ্বীনের পথে আসে, তার সাক্ষ্য কিভাবে দেয়? সে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে সে এই জনপদের মানুষকে জানাচ্ছে, ওহে জনপদের মানুষেরা শুনে রাখো, ওহে এই অঞ্চলের মানুষেরা, ওহে মুসলিমরা, ওহে ইমানদাররা, তোমরা শুনে রাখো, এতদিন আমি তাগুতকে অনুসরণ করেছিলাম, এতদিন আমি ইসলাম থেকে দূরে সরে ভিন্ন ধর্ম অবলম্বন করেছিলাম, এতদিন আমি ভিন্ন মতাদর্শকে লালন করেছিলাম। ওহে এই জনপদের মানুষেরা, জেনে রাখো, আমি আজ থেকে তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত একক আর কোন মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তার একনিষ্ঠ বান্দা এবং তার রাসূল। তার মানে একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে, সেই অমুসলিমকে ইসলাম গ্রহণের জন্য শাহাদা পাঠ করতে হয়। কিন্তু আপনি আমি যে মুসলিম, আপনি আমি যে মুসলিম, আপনার আমার সেই ঈমানের দাবিটাকে সাক্ষ্য দেব কি দিয়ে? আপনি আমি যে মুসলিম, যে কথা বলছিলাম, যে অমুসলিম যখন মুসলিম হয় তখন তাকে শাহাদা পাঠ করে প্রমাণ করতে হয় এই জনপদের মানুষকে যে জেনে রাখো আজ থেকে আমি মুসলিম। কিন্তু আপনি আমি যে মুসলিম, আপনার আমার এই মুসলিমটা প্রকাশ পাবে কিসের মাধ্যমে? আপনি আমি নিজেদেরকে যে ঈমানদার দাবি করতেছি, সেই ঈমানটাকে প্রকাশ করার, সেই ঈমানটাকে প্রদর্শনী করার, সেই ঈমানটাকে সাক্ষ্য প্রদান করার অন্যতম মাধ্যম হচ্ছে আপনাকে আমাকে দাওয়াতি কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে আমি মুসলিম। আমার ঈমান বলে এখানে অন্যায় দেখেছে, এখানে বাধা প্রদান করতে হবে, অন্যের মতো চুপ থেকে এখান থেকে এড়িয়ে যাবো, এটা আমার ঈমান বলে না। কারণ আমি মুসলিম, আমার উপর কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব এড়িয়ে চলে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার আমার কোনো সুযোগ নাই। তার মানে আপনি আমি যে মুসলিম, এই মুসলিম হিসাবে সাক্ষ্য প্রদান করলে, এই মুসলিম যে আছি এটাকে সাক্ষ্য দেওয়ার জন্য দলিল হিসাবে, প্রমাণ হিসাবে হলেও আপনাকে আমাকে দাওয়াতি কাজ করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, বাল্লিগু, তোমরা তাবলীগ করো যদি একটি আয়াত তোমাদের কাছে থাকে। তার মানে
আমাদের সমাজে এই যে আমাদের এখানে যারা মুসলিম উপস্থিত আছেন অথবা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এদের মধ্যে এমন কে আছে বলেন তো যারা জানে না ইসলামে গান শোনা হারাম? জানে না এমন কেউ আছে? গানকে বলা হচ্ছে আল গিনাউ খামরুল কলব। গান হচ্ছে অন্তরের মদ। মদ খেলে যেমন বিবেক নষ্ট হয়ে বিকৃতি হয়ে যায়, তখন সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক তদ্রূপ কেউ যখন গান শুনতে থাকে, গান শুনতে শুনতে তার অন্তর একদিন মরে যায়, আর সেই অন্তর মারা যাওয়ার মাধ্যমে একদিন সে ইসলামের বাণীগুলো ভুলে যায়। তখন তার কাছে আর ইসলাম ভালো লাগে না, তখন তার কাছে এই গান বাজনা বাদ্যযন্ত্রই বেশি ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি আমি মুসলিম হিসাবে আপনার আমার দাওয়াতি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমি বললাম আপনি আমি দাওয়াতি কাজ কেন করব? তার মানে আপনি আমি যে মুসলিম, এজন্য আপনি আমি দাওয়াতি কাজ করব। এবং আপনি আমি যে বলছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই কথার যে সাক্ষ্য দিচ্ছি, এই কথা যে দলিল পেশ করছি, হুজ্জত হিসেবে কারণ হিসেবে দেখাচ্ছি, এটাকে জাতির সামনে প্রকাশ করার, আপনার ঈমানকে প্রকাশ করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে দাওয়াতি কাজ করা। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর বিষয় হচ্ছে দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদেরকে সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে। কোথা থেকে বের হয়ে আসতে হবে? সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে। সীমাবদ্ধতা কেমন? যেমন আমাদের মসজিদের উদ্দেশ্যে, মাদ্রাসার উদ্দেশ্যে বাৎসরিক একটা মাহফিল দিব, আর মনে করবো খালাস আমাদের মসজিদ আমাদের মাদ্রাসার দায়িত্ব শেষ, যে আমরা কি করছি, একটা মাহফিল করে দিয়েছি। তার মানে একটা মাহফিল করেছি মানে কি, আমার দায়িত্ব শেষ, আমার আর কোনো দায়িত্ব নাই। এই সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে। যে দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনাকে আমাকে সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে। সীমাবদ্ধতা কি? বাৎসরিক একটা মাহফিল করলাম, মাসিক একটা ইসলামী হালাকা করলাম, সাপ্তাহিক একটা জুমার খুতবায় বড় একজন শায়েখকে নিয়ে আসলাম, আর মনে করলাম যাকে এই সপ্তাহে আমাদের এই সম্মেলনে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছিল, অথবা আমাদের এই সম্মেলনে শেখ আবু বকর জাকারিয়া এসেছিল, খালাস আমাদের দায়িত্ব শেষ। এই সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে। সীমাবদ্ধতা থেকে বের হয়ে আপনাকে এমন চিন্তা চেতনা মাথায় নিয়ে আসতে হবে, আপনাকে উঠতে বসতে খাইতে ফিরতে চলতে ফিরতে 24 ঘন্টা আপনার ব্রেনে বিষয়টা কাজ করতে হবে যে আপনাকে আমাকে মুসলিম হিসেবে দাওয়াতি কাজ করতে হবে। আপনি ঘর থেকে বের হচ্ছেন তো আপনাকে সালাম দিয়ে বের হতে হবে। আপনার সন্তানটা ঘর থেকে বের হচ্ছে, আপনার সন্তান সালাম দেয়নি, আপনাকে বলতে হবে বাবা ঘর থেকে বের হচ্ছে তো তোমাকে সালাম দিয়ে ঘর থেকে বের হতে হবে। আপনার স্ত্রী সন্তান ঘর থেকে বের হচ্ছে তো পর্দা করেনি, আপনাকে সেখানে দাওয়াতি কাজ করতে হবে যে মা বোন স্ত্রী সন্তান যে হও না কেন ঘর থেকে বের হতে চাচ্ছ ভালো কথা, কিন্তু ঘর থেকে বের হবে তো তুমি পর্দার সাথে ঘর থেকে বের হও, পর্দা ছাড়া তুমি ঘর থেকে বের হতে পারবে না। আপনার সন্তান বাড়ি থেকে বের হয়েছে স্কুলে যাবে, আপনার সন্তান স্কুলে যাচ্ছে তো আপনার সন্তানের প্যান্ট পায়জামা টাকনোর নিচে আছে আপনি দেখেছেন তো আপনার সন্তানকে বলতে হবে বাবা টাকনোর নিচে প্যান্ট পরা পুরুষের জন্য জায়েজ নাই, তুমি তোমার প্যান্টকে টাকনোর উপরে নিয়ে আসা। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার ভাতিজা আপনার চাচা আপনার গ্রাম্য সন্তান রাস্তা দিয়ে হাঁটছে, নিজে তো অপরাধ করছে, মানুষকে অপরাধের ভাগী করছে, নিজে রাস্তা দিয়ে হাঁটছে, গান শুনছে তো লাউড স্পিকারে অন্য কেউ গান শোনাচ্ছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন চুপ থাকবেন, এটা আপনার ইমানের দাবি নয়। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন তো, আপনি চলছেন তো, আপনি ঘুরছেন তো, আপনি পাশে দেখেছেন কেউ গান বাজনা করছে, আপনাকে বলতে হবে বাবা ভাই ভাতিজা চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই অথবা গ্রাম্য ছোট ভাই যে হও না কেন, তুমি আমার বয়সে ছোট হতে পারো, তুমি আমার বয়সে বড় হতে পারো, আপনি আমার বাবার বয়সে হতে পারেন, আপনি আমার চাচার বয়সে হতে পারেন, কিন্তু আপনি যে গান বাজনা বাদ্যযন্ত্র করছেন এটা ইসলামী শরীয়ত অনুমোদন করছে না। আপনি যদি একান্তই অপরাধ করতেই চান আপনি নিজে অপরাধ করেন, আমাদেরকে অপরাধের ভাগী করিয়ে না, অর্থাৎ আপনার সাউন্ডকে কমিয়ে দিন। এটা হচ্ছে দাওয়াতি কাজ।
বছরে একটা মাহফিল করলাম, একটা মাহফিল করে 2-4-5 জন বক্তা নিয়ে আসলাম, তারপরে সারা বছর আর কোনো খোঁজ থাকলো না। এর নাম দাওয়াতি কাজ নয়। আপনি বাৎসরিক একটা মাহফিল করবেন, ভালো কথা। আপনি বাৎসরিক একটা মাহফিলের মাধ্যমে আগামী 1 বছর কোন কোন কাজগুলো করবেন সেই বিষয়গুলিকে সামনে রেখে বক্তাদেরকে বিষয় দিবেন, সেই বিষয়ে বক্তারা আলোচনা করবে, দিক নির্দেশনা দিবে, এবং সেই বিষয়গুলো আগামী 1 বছর আপনাকে বাস্তবায়ন করতে হবে। এর নাম হচ্ছে দাওয়াতি কাজ। আপনি মাসিক একটা হালাকা করছেন, মাসিক একটা হালাকায় যেই শাইখকে নিয়ে আসতেছেন, যে আলোচককে নিয়ে আসতেছেন, তাকে একটা বিষয় দেন, সেই বিষয়ের উপর সে আলোচনা করবে। আপনি দেখবেন আপনার সমাজে বর্তমানে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ, কোন বিষয়টা বেশি জরুরত মনে হচ্ছে, আমি সেই বিষয়টা আমাদের সেই আলেমদেরকে দিব। তিনি সেই বিষয়ে আপনাকে আমাকে যখন সতর্ক করবেন, নসিহা করবেন, তখন আমি সেই বিষয়ে যখন সেই আলেম আলোচনা করবে, সে আলোচনা থেকে যারা আয়োজক কমিটি তারা সেখান থেকে কিছু বিষয় কোট করে নিবে। আগামী যেই 1 মাস পরে আবার হালাকা হবে, সেই হালাকা পর্যন্ত এই বিষয়গুলিকে প্রণয়ন করে সমাজের উন্নতি সাধন করবে। এর নাম হচ্ছে দাওয়াতি কাজ। তার মানে দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদেরকে সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে। দাওয়াতি কাজের ক্ষেত্রে শুধু একটা ওয়াজ মাহফিল দিলাম বছরে, দাওয়াতি কাজের ক্ষেত্রে মাসিক একটা হালাকা করলাম, 2 মাস 3 মাস পর পর বড় বড় একজন শাইখকে নিয়ে আসলাম, আর মাসের জুমার খুতবায় কোনো গুরুত্ব থাকলো না, সাপ্তাহিক দিনগুলোতে গুরুত্ব থাকলো না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, বছরের পর বছর চলে যায়, মিনিটের পর মিনিট চলে যায়, সেকেন্ডের পর সেকেন্ড চলে যায়। কিন্তু আমি শুধু মনে করছি যে এই দাওয়াতি কাজ মনে হুজুরদের কাজ, তাদেরকে ভাড়া করে নিয়ে আসবো, এসে মাইকের সামনে 1 ঘন্টা বকবক করবে, চলে যাবে। এর নাম দাওয়াতি কাজ নয়। আর দাওয়াতি কাজের দায়িত্ব শুধু এই আলেমদের নয়, বরং তো প্রত্যেক মুসলিম যে নিজেকে ইমানদার দাবি করে, তার ইমানের দাবি হচ্ছে আমি অন্যায় দেখবো তো বাধা প্রদানের চেষ্টা করব, আমি কল্যাণ দেখবো তো সেখানে নিজেদেরকে ঝাঁপিয়ে ফেলবো। সম্মানিত উপস্থিতি, এজন্য 4 নম্বর বিষয় হচ্ছে যে দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনাকে আমাকে সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে দাওয়াতি কাজের ক্ষেত্রে ইলম অর্জনের বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআনুল কারীমে সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিক, আগে তুমি যে সাক্ষ্য দিচ্ছ যে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি তুমি আগে জানার চেষ্টা করো। আপনার আমার সমাজে যখন বিভিন্ন জায়গায় আমরা যাই, আমাদেরকে বলে যে হুজুর নামাজ সম্পর্কে একটু আলোচনা করেন। আমাদের সমাজের মুসলমানরা অধিকাংশ মুসল্লিরা নামাজ পড়ে না। আমি বলি ভাই, কোন মুসল্লি নিজেকে মুসল্লি দাবি করে আর নামাজ পড়ে না, এটা তো হতে পারে না। কুরআন সুন্নাহ যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে স্পেসিফিকলি কোনো আলোচনা নাই। কুরআনুল কারীমে নামাজের ব্যাপারে 3টা আলোচনা এসেছে। একটা আলোচনা এসেছে যারা প্রকৃত নামাজি, যারা নামাজ পরিপূর্ণ হক আদায় করে। আরেকটা নামাজি হচ্ছে যারা অলসতা করে নামাজ আদায় করে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরেক প্রকার নামাজি হচ্ছে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কোরআন এবং হাদিসে যত নামাজের ব্যাপারে আলোচনা এসেছে, যত নামাজের ব্যাপারে কথা এসেছে, কোন জায়গায় বেনামাজি নিয়ে কোনো কথা আসে নাই। যত কথা এসেছে সব নামাজিদেরকে নিয়ে এসেছে। নামাজিদের মধ্যে কারা প্রকৃত নামাজি আর কারা নামাজ পড়েও গুমরাহি, কারা নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আর কারা নামাজ পড়ে মানুষের দেখানোর জন্য, কারা নামাজ পড়ে আল্লাহর একাগ্রতার জন্য আর কারা নামাজ পড়তেছে অলসতার জন্য, এই ব্যাপারে কোরআন সুন্নাহয় আলোচনা এসেছে। বেনামাজির ব্যাপারে কোরআন সুন্নাহয় কোনো আলোচনা আসেনি। কারণ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে নামাজ পড়ে না সে ইসলামের মধ্যে থাকে না। সাহাবীদের মধ্যে যারা নামাজ পড়তো না তারা রাসূলের অনুসারী মনে করতো না। তার মানে ওই সময়ে যারা নামাজ পড়তো না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কোনো কাজের ব্যাপারে কোনো চিন্তা করেননি। কারণ ও তো নামাজে পড়ে না, তাহলে আর ইসলাম কি? ও তো নামাজে পড়ে না, তাহলে আর ইসলাম কি? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো ভয়াবহ কথা বলেছেন, মূলত যারা নামাজ পড়ে ওই সমস্ত মুসল্লিদের ব্যাপারে বলেছেন। এজন্য তো যারা জাহান্নামে যাবে তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, এজন্য আমরা জাহান্নামে এসেছি।
তার মানে আপনাকে বলতে হবে যে একজন ইমানদার, একজন মুসলমান তাকে যেমন পর্দা করতে হবে, একজন নামাজি তাকে পর্দা করতে হবে। একজন মুসলমানকে যেমন হারাম থেকে বাঁচতে হবে, একজন নামাজিকে হারাম থেকে বাঁচতে হবে। একজন মুসলমানকে যেমন হজ করতে হবে, একজন নামাজিকে হজ করতে হবে। একজন মুসলমান যাকাত দিবে তো একজন নামাজি যাকাত দিবে, একজন মুসলমান দান সাদাকা করবে তো একজন নামাজি দান সাদাকা করবে। কারণ নামাজটাই হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে নামাজ। ঈমান আছে তো নামাজ আছে, ঈমান নাই তো নামাজ নাই। দুইটা এক কথা, দুইটা ভিন্ন কথা নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে জানতে হবে যে কথা থেকে এতদূর আসলাম, যে আমি বলতেছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, অথচ আপনাকে আমাকে বলতে হয় যে আমি কি করি, নামাজ পড়ি না এই বিষয়ে ওয়াজ করতে, নামাজ পড়ি না এই বিষয়ে আপনাকে আমাকে বলতে। আমি আপনাদেরকে বলতে চাই, রাসূলের চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিলেন? চাচা, আপনি শুধু একটা বার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর কি করতে হবে আমি দেখব। তিনি কি বলছিলেন? কেন বলেননি? তিনি বুঝতে পারছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর চুপ করে বসে থাকবো, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ না। আমি রাসূলকে বলে দেব যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রাসূলের সাথে সালাতে যাব না। আমি বলে দেব রাসূলের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ইসলামী বিধান পালনের ব্যাপারে সতর্ক হবে না। এটা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হতে পারে না, এজন্য তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি। দাওয়াতি কাজের 5 নম্বর মাধ্যম হচ্ছে, আপনাকে দাওয়াতি কাজের অন্যতম মাধ্যম হচ্ছে আপনাকে ইলম অর্জন করতে হবে। আপনি যদি ইলম অর্জন করেন তো দাওয়াতি কাজ করতে পারবেন। আপনার যদি জ্ঞানই না থাকে, আপনি যদি দাওয়াতি কাজ না করেন, তাহলে আপনি যদি ইলম অর্জন না করেন, তাহলে আপনি কিসের মাধ্যমে দাওয়াতি কাজ করবেন? এজন্য দাওয়াতি কাজের অন্যতম একটা মাধ্যম হচ্ছে আপনাকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। পাশাপাশি দাওয়াতি কাজের ফজিলত কি, মর্যাদা কি, সেটাকে আপনাকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লিয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাম, যেটা সহিহ মুসলিমে 2406 নম্বর হাদিস, সহিহ বুখারী 3701 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে হিদায়াত দেন, তাহলে তুমি একটা লাল উট সাদাকা করার সমান নেকি পাবে। তৎকালীন সময়ে লাল উটের নেকি দিয়েছিল। কেন? কারণ তৎকালীন সময়ে সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ ছিল কি? লাল উট। হাদিসের সাথে সাংঘর্ষিক করছে না, মূলত একটা উদাহরণ দিচ্ছি। বর্তমান সময়ে যদি আপনাকে বলা হয় যে আপনি একজন ব্যক্তিকে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি বলেন ভাই আমার সাথে চলেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভাই চলেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ঢাকা গুলশান বনানীতে আপনাকে 10 তলা একটা বাড়ি দেওয়া হবে। এটা আমাদের কাছে মূল্যায়িত না? কেন? বাংলাদেশের সবচেয়ে মূল্যায়িত জায়গা কোনটা? গুলশান, বনানী, বনশ্রী জায়গাগুলো, তাই না? তার মানে তৎকালীন সময়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ ছিল এক লাল উট, অনেক চওড়া দামি। বর্তমানে বাংলাদেশে এই যে গত কোরবানির সিজনে একটা স্বাভাবিক উট এসেছিল, যার দাম কত ছিল? 38 লক্ষ, 40 লক্ষ, 45 লক্ষ টাকা ছিল স্বাভাবিক উটগুলোর দাম। তাহলে একটা লাল উটের দাম কত বেশি? রাসূল মূলত শ্রেষ্ঠত্ব বুঝাইতে চাচ্ছিলেন, মর্যাদা বুঝাইতে চাচ্ছিলেন। তার মানে আপনাকে দাওয়াতি কাজের ফজিলত কি সেটা জানতে হবে, এবং দাওয়াতি কাজ করলে আমি তাকে নামাজ পড়তে বললে সে যদি নামাজ পড়ে তার নামাজের একটা নেকি আমার আমলনামায় আসবে। আমি যদি তাকে অকল্যাণ থেকে বাঁচতে বলি, কল্যাণের পথে আসতে বলি, সে যদি আমার কথা শোনা কল্যাণ থেকে ফিরে এসে কল্যাণের পথে থাকে, তাহলে সে যে কল্যাণের পথে এসেছে, কল্যাণের কাজ করছে, এর নেকি একটা আমি পাবো। এই বিষয়গুলো আপনারা জানেন, আমি আর সেদিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ এই 5 মিনিটের মধ্যে আমি কয়েকটা বিষয় বলে দিয়ে শেষ করে দিচ্ছি। দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা রয়েছে। দাওয়াতি কাজের ক্ষেত্রে কি কিছু সমস্যা? কিভাবে দাওয়াতি কাজ করবেন? দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের সমাজে যে ভুলগুলি করা হয়, যে একটু আগেই বললাম যে দাওয়াতি কাজের আনুষ্ঠানিকতা থেকে বের হয়ে আসতে হবে। যে বাৎসরিক একটা অনুষ্ঠান করব, মাসিক একটা অনুষ্ঠান করব, সাপ্তাহিক একটা অনুষ্ঠান করব, আর মনে করবে এক ওয়াজ মাহফিল, আর একটা জুমার খুতবা, আর একটা মাসিক হালাকায় হয়তো আমাদের দাওয়াতি কাজ শেষ। এই আনুষ্ঠানিকতা থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর, দাওয়াতি কাজ করতে হবে সেবার উপর ভিত্তি করে। মানুষের কল্যাণে আসবে, মানুষের উপকার করব, মানুষকে দ্বীনের পথে নিয়ে আসব, এবং আমার মাধ্যমে তারা উপকৃত হবে। এই সেবা বিষয়টাকে সামনে রেখে আপনাকে আমাকে দাওয়াতি কাজ করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে মানে নম্রতা, দয়াদ্রতা, ভালোবাসা, সুন্দর আচরণ, মাধুর্যতার সাথে আপনাকে আমাকে দাওয়াতি কাজ করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে সম্মানিত উপস্থিতি,
আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। সর্বশেষ যে বিষয়টা তা হচ্ছে আপনাকে আমাকে দাওয়াতি কাজ নিয়ে চিন্তা করতে হবে। দাওয়াতি কাজ না দিলে তার দুইটা কুফল রয়েছে। এক নম্বর কুফল কি? যে এক নম্বর কুফল হচ্ছে আপনি যদি দাওয়াতি কাজ না করেন, আস্তে আস্তে এক সময় আপনি নিজে দিন থেকে বিমুখ হয়ে যাবেন, ঈমান থেকে বিমুখ হয়ে যাবেন। যেটা প্রথম উদাহরণ দিয়েছিলাম, ওই যে দুইজন ব্যক্তি মসজিদে যায় আর চা দোকানের সেই গল্প। এজন্য দাওয়াতি কাজ করবেন তো ঈমানের মধ্যে থাকবেন, দাওয়াতি কাজ থেকে দূরে সরে আসবেন, আপনার মধ্যে থেকে আস্তে আস্তে ইলম সরে যাবে, আপনার মধ্যে থেকে ঈমান দুর্বল হয়ে যাবে, আপনি ঈমান থেকে বিমুখ হয়ে যাবেন। দুই নম্বর দাওয়াতি কাজ না করার ক্ষতি হচ্ছে আপনি দাওয়াতি কাজ করবেন না তো আপনি যে ইলম অর্জন করছেন সেটা ভুলে যাবেন না। যে ইলম এর মাধ্যমে আপনি উপকৃত হতে যাচ্ছিলেন সেটা আস্তে আস্তে ভুলে যাবেন। মানুষকে সুন্নাত আমলের ব্যাপারে বলবেন না, আস্তে আস্তে আপনার নিজের সুন্নতি আমল ছুটে যাবে। মানুষকে কল্যাণের কথা বলবেন না, কখন এক সময় দেখতে দেখতে দেখবেন আপনি নিজে কল্যাণের কাজ ছেড়ে দিয়েছেন। দেখবেন যুবক মানুষ এক সময় অনেক দাওয়াতি কাজ করতো কিন্তু এখন আর করতে পারে না। কেন? কারণ সে দাওয়াতি কাজ করার পাশাপাশি নিজেও দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত যে আগে ছিল, এখন আর সেই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত নাই, এজন্য নিজেও সেই সুন্নাহর আমলগুলো এখন আর করতে পারছে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টা বললাম যে আপনাকে আমাকে দাওয়াতি কাজ নিয়ে ফিকির করতে হবে, আপনাকে আমাকে দাওয়াতি কাজ নিয়ে চিন্তা করতে হবে। আপনি আমি যে দাওয়াতি কাজ করছি, আপনার আমার মাধ্যমে যে মানুষগুলো হেদায়েতের পথে আসতেছে না, আপনার আমার কথাগুলোর মাধ্যমে যে মানুষ হেদায়েতের পথে আসছে না, দিন পালন করতেছে না, কেন করছে না এ নিয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আপনাকে আমাকে পেরেশান থাকতে হবে, আপনাকে আমাকে হতাশায় ভুগতে হবে। আমি এত ওয়াজ করছি, এত মাহফিল করছি, এত বক্তব্য দিচ্ছি, এত সালাত সম্পর্কে বলছি, এত সিয়াম সম্পর্কে বলছি, এত দান সম্পর্কে বলছি, এত সাদাকা সম্পর্কে বলছি, এত পর্দা সম্পর্কে বলছি, এত সুন্দরভাবে বোঝানোর পরেও মানুষ কেন বিষয়গুলো করছে না। আপনাকে একটু চিন্তা করতে হবে, দেখতে হবে আপনার নিজের আমলের ঘাটতির কারণে এই কাজগুলো হচ্ছে কিনা। আপনি আমি সালাতের কথা বলছি, আমি সালাত পড়ছি না এই জন্য মুসলিমের উপর প্রভাব পড়ছে কিনা এটা দেখতে হবে। আপনি আমি পর্দার কথা বলছি কিন্তু আমার পরিবারে পর্দার পুঙ্খানুপুঙ্খানু হক আদায় করছে কিনা, এর বিফলের কারণে দাওয়াতি কাজ মানুষ করছে কিনা এই বিষয়ে খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? কুরআনুল কারীম 18 নম্বর সূরা কাহফের 6 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। হে নবী, আপনি তো মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য দাওয়াত করছেন, আপনি এই বাণী তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা এই বাণী গ্রহণ করছে না বিদায় আপনি যে নিজেদেরকে এত হতাশার মধ্যে নিয়ে যাচ্ছেন, আপনি নিজেদেরকে এত দুঃখে পেরেশান করছেন, মনে হয় যেন আপনি নিজে কি করবেন, নিজের ঈমানকে বিলিয়ে, নিজের দেহ জীবনকে বিলিয়ে দিবেন, এত কষ্ট করছেন। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা সূরা 26 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা ইল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি হয়তো এই দুঃখে আপনি হয়তো এই দুঃখের মাধ্যমে আপনার প্রাণ নাশ করে দিবেন, আপনার জীবনই বিলিয়ে দিবেন, আপনি নিজের জীবনকে শেষ করে দিবেন। আপনি মুসলিমরা ঈমান আনছে না কেন, এজন্য তারা দিন পালন করছে না কেন, এজন্য আপনি এত বেশি হতাশা হয়ে যাচ্ছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মেহনত করতেন, রাসূল দিন পালনের জন্য বলতেন, যখন তারা দিন আসতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যথিত হতেন যে জনপদের মানুষগুলোকে সালাত সম্পর্কে বললাম অথচ তারা সালাত পড়ছে না, ঈমান সম্পর্কে বললাম অথচ তারা ঈমান আনতেছে না। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আপনারা সকলে জানেন, রাসূল বলছেন একটা আগুন জ্বালানো হলো, সেই আগুনে পোকামাকড় যেইভাবে নিক্ষিপ্ত হচ্ছে, এই জমানার মানুষগুলো যেমন সেভাবে নিক্ষিপ্ত হচ্ছে, সেখান থেকে রাসূল মানুষদেরকে দূরে সরানোর জন্য রাসূল মেহনত করতেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ দিন বিমুখ হচ্ছে কেন, এই জন্য রাসূল পেরেশান ছিলেন। রাসূল রাতে ঘুমাতে পারেননি, রাসূল সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলেন, সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল আল্লাহর কাছে বলছিলেন, এই জনপদের মানুষের জন্য দোয়া করছিলেন। আপনি আমি দাওয়াতি কাজ করি, আপনি আমি এই মাহফিল শেষ করে গিয়ে বাসায় গিয়ে যখন সালাত আদায় করছি, কয়দিন সালাতের মধ্যে অথবা সালাত শেষে আপনি আমি এই জনপদের মানুষদেরকে নিয়ে চিন্তা করছি যে এই মানুষদেরকে দাওয়াত দিয়ে গেলাম না। আপনাকে আমাকে চিন্তা করতে হবে। এই যে আমি এখন বক্তব্য দিচ্ছি, আমার আজকে উচিত, আমার ঈমানের দাবি হচ্ছে আমার আজকে রাতে গিয়ে ভাবা, আল্লাহর কাছে বলা, আয় রব্বুল আলামিন এই মানুষগুলোকে দাওয়াতি কাজের গুরুত্ব সম্পর্কে বললাম, আয় আল্লাহ আমি যেমন দাওয়াতি কাজ করতে পারি, আল্লাহ এই মানুষগুলোকে দাওয়াতি কাজ করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন এই মানুষগুলোকে দিনের কথাগুলো শুনিয়ে আসলাম, আল্লাহ শয়তানের প্ররোচনায় যেন তারা বিপদে চলে না যায়, আল্লাহ তাদের দ্বীনের উপর ইস্তেকামত রাখো, আল্লাহ দ্বীন পালন করার চেষ্টা করে সুযোগ করে দাও। এই চিন্তা আপনাকে আমাকে ফিকির করতে হবে। আপনি মসজিদের ইমাম,
আপনি এই মসজিদে 50 বছর ইমামতি করেন, 40 বছর 30 বছর ইমামতি করেন, আপনি 30 বছর আগে সমাজের অবস্থা যেমন ছিল, 30 বছর ইমামতি করার পরে আপনার সমাজের অবস্থা যদি ওই রকমই থাকে, আমি আপনাকে বলতে চাই আপনার ইমামতি করার কোনো প্রয়োজন নাই। আপনি প্রয়োজনে চকলেট বিক্রি করে খান, আপনি প্রয়োজনে মাটি কেটে খান, আপনি প্রয়োজনে রিক্সা চালিয়ে খান, আপনি প্রয়োজনে ভ্যান চালিয়ে খান, আপনি প্রয়োজনে সিএনজি চালিয়ে খান। তার উপরেও এই জাতির দায়িত্ব নিয়ে, এই উম্মার দায়িত্ব নিয়ে, এই উম্মার রাহবার হয়ে আপনি শুধু নামাজ পড়িয়ে যাবেন, এই উম্মাকে নিয়ে ভাববেন না, চিন্তা করবেন না, তাদের দ্বীনের পথে আসার ব্যাপারে সতর্ক করবেন না, কেন আসছে না এই বিষয়ে পদক্ষেপ নেবেন না। আপনার দ্বারা ইমামতি করার কোনো প্রয়োজন নাই। কোথায় করছেন আপনি ইমামতি, কোথায় করছেন দাওয়াতি কাজ? এই জন্য দাওয়াতি কাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ যেভাবে কাঁপতো, আমাদের প্রাণ সেভাবে কাঁপতে হবে, আমাদের দাঈ ইলাল্লাহর সে ব্যাপারে সতর্ক হতে হবে। এই উম্মার যারা রাহবার আমাদেরকে সে বিষয়ে সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ এটাই বলবো, আপনার আমার মুসলিম হিসাবে সকলের উচিত দাওয়াতি কাজ করা, এবং আমরা যারা যেখানে যখন যে বিষয়ে দাওয়াতি কাজ করব সেটি নিয়ে চিন্তা ফিকির করা, চেষ্টা করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য কল্যাণের দোয়া করা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার মাধ্যমে বলা, আয় আল্লাহ তাদেরকে হেফাজত করুন, তাদেরকে দ্বীনের প্রতি আনুন। আল্লাহ অমুক পরিবারের অমুক আল্লাহ নামাজ পড়ছে না, তাদেরকে নামাজ পড়ার জন্য কবুল করেন। আয় আল্লাহ অমুক পর্দা করছে না, তাদেরকে পর্দা করার তৌফিক দান করেন। এরকম ভাবে আপনার আমার অন্তরে 24 ঘন্টার ফিকির হবে যে আমি যে দাওয়াতি কাজ করছি এই দাওয়াত মানুষ গ্রহণ করছে কিনা, আমি যে দাওয়াতি কাজ করছি এর মাধ্যমে মানুষ কল্যাণ পাচ্ছে কিনা, আমি যে দাওয়াত কাজ করছি কি জন্য মানুষ কল্যাণ পাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আপনাকে আমাকে চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, উসি বিনাফসি ওয়া ইয়াক, আমি আমার নিজেকে নসিহত করছি এবং আপনাদেরকে নসিহত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য আপনি আমি যেন দাওয়াতি কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারি, এবং দাওয়াতি কাজের ফল কেন আসে না এ ব্যাপারে সতর্ক হতে পারি। ফলাফল আসলে কোন কোন সিফাতগুলোর মাধ্যমে, গুণগুলোর মাধ্যমে মানুষ দাওয়াতি কাজটাকে গ্রহণ করছে, এই বিষয়গুলোকে যেন স্মরণ রেখে দাওয়াতি কাজ করতে পারি, চিন্তা ফিকির করতে পারি, দাওয়াতি কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله ولي ولكم ولسائر المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته.